এখানে পোস্ট অফিসের সামনে এসেছিলাম একটু কাজের জন্য, এই দেখুন। কিন্তু এখন না হাফ টাইম হয়ে গেছে, দুটো বেজে গেলে তারপর ওরা আবার কাজ করবে। তো এখানে এসে একটা থালি নিয়ে নিলাম আমরা আর মেয়ে দুজনে মিলে। তো রুটি দিয়েছে আপনার, দেখাচ্ছি, 1 পিস, 2 পিস, 3 পিস, 3 পিস কিন্তু বড় বড় চাপাটি, রুটি চাপাটি যাই বলুন। আর এটা কিন্তু তেল দিয়ে, হালকা তেল দিয়ে ভাজা। পনির, তারপর এটা কি দিয়েছে, রায়তা, রায়তা দিয়েছে, রাইস দিয়েছে, জিরা রাইস, ধনেপাতা দিয়ে, পেঁয়াজ কুচো, লেবু, আর আপনার এখানে ডাল দিয়েছে। কত নিয়েছে রে? 130 নিয়েছে। আমার তো মনে হচ্ছে 150তে ভালো কিন্তু। আর রুটিগুলো কিন্তু বেশ ভারী। তো যাই হোক, খেয়ে নিচ্ছি, আপনাদের একটু দেখালাম এই জায়গাটা। তো বাইরের জায়গাটা একটু দেখিয়ে দে। দেখুন বন্ধুরা, জবাগুলি কি সুন্দর ফুটেছে, এত লুক লাগছে দেখে, ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। দেখুন, এই শীতে কিন্তু জবা কিন্তু খুব একটা বড় হয় না, এই জবাটা কিন্তু আমার আরো বড় হয়। শীতের সময় তো একটু দুটি করে ফুটে, কিন্তু আজকে একদম অনেকগুলো ফুটেছে। বন্ধুরা, আজকে মেয়ে আর ছেলে মিলে বললো, ভাই বোন, ওরা নাকি অন্য খাবার খাবে, মানে বাইরের খাবার খাবে। এটা একটা ভেজ রেস্টুরেন্টের খাওয়াই, তো এটা নিয়ে এসছে, দেখি কি আনলো। বললো আজকে ভাত খেতে ইচ্ছে করছে না, ভাত রুটি মানে ঘরের কিছুই খাবে না। আমি বললাম ঠিক আছে, অনেকদিন হয়েছে বাইরের খাবার আবার মাঝখানে খাওয়া হয়নি। প্যাকেট তো অনেকগুলো এসছে। ও আলাদা আলাদা করে দিয়েছে দুজনেরটা? ও আচ্ছা আচ্ছা, ওর একটা পার্ট, ভাইয়ের আর একটা পার্ট। যাই আনুক, দুপুরে খুব একটা আমি বাইরের খাওয়া খাই না, অনেক সময় রাত্রেবেলা একটু খেয়ে নিই। তো আমি খাবো না, আমি একটু আমার জন্য কুমড়ো সিদ্ধ আর একটু রাইস করে নিয়েছি, ভাত করে নিয়েছি। মাঝে মধ্যে আমি আবার দুপুরে এরকম গরম গরম সিদ্ধ ভাত খেতে খুব ভালো লাগে। তো আমি আজকে বাটার দিয়ে এটাই খেয়ে নেব। এটা তো ভাইটা আলাদা করে রেখেছিস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কি লিখে দিতে হয় নাকি এমনিতেই দিয়ে দিয়েছে আলাদা করে? না, আলাদা করে নিতে দিতে। ও আচ্ছা, আলাদা করে দিলেই ভালো হয়, কারণ যার যার আলাদা জিনিস থাকলে সুবিধা হয় আর নিতে। গরম, এতটাই গরম? আচ্ছা আচ্ছা, কাগজটা ফেলে আয়, তা না হলে এটা থেকে আবার ঝোলটা পড়বে। ওটা আলাদা করে রেখে দিচ্ছে, আলাদা রেখে দে। এটা হলো ফারসান, যেটা মিক্স করব। এখানে মানে চানাচুর যেটাকে আমরা বলি, এটাকে ওনারা ফরসান বলে। এখানে তো পাওয়ের মানে বেশ রমরমা, নানান রকম পাও পাওয়া যায়, সেট পাও, বড়া পাও, মানে আমি যে কয়েকটা নাম জানি। ওরা পাও খেতে খুব ভালোবাসে। এটা আরেক প্যাকেট। আচ্ছা, এটা ভাইয়ের জন্য রেখে দিই। এক্সট্রা বাজার। আচ্ছা আচ্ছা। আর এটা আরেক টাইপের
ফারসান, তো এটা স্পাইসি না একদম, এখন মশলা নেই। আচ্ছা, আর এটা হলো গিয়ে একটু খুলে dessert। দেখা, খুলে দেখা, তা না হলে কিভাবে বুঝবে সবাই। এইটা যে গ্রেভি থাকে, এটা কি পেঁয়াজ রসুন দেওয়া গ্রেভি কিছু একটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে তো জানেনই আপনারা পেঁয়াজ রসুনকে ওনারা মানে নন ভেজের মধ্যে ধরে না, ভেজের মধ্যে ধরে। আছে পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু আপনার একদম পুরো রেস্টুরেন্ট থাকে, এটা জেন রেস্টুরেন্ট বলে। যারা এটা হালবা। আচ্ছা আচ্ছা, হালুয়া দিয়েছে। কিসের হালুয়া এটা? এটা শিরা। দেখা, এটাকে দেখা না। এটা সুজির হালবা। আচ্ছা, আর এটা দই, একটু মিষ্টি থাকে এটা অনেক সময়। এটা মিষ্টি দই না? মিষ্টিটা কিন্তু খুব বেশি থাকে না, হালকা মিষ্টি থাকে, আর হালকা ধরুন অনেক সময় নুন দেয়, অনেক সময় দেয় না। আর এটা হলো যে পাও। এটা কিছু নাম আছে পাওটা? না, এটাকে এমনিতেই লাদি পাও। পাও বলে। আচ্ছা, লাদি আমাদের যে পাওটা মুম্বাই এখানে চলে, মহারাষ্ট্রে চলে। আচ্ছা এটা সেই পাওটা। আচ্ছা, এটা বড়া পাও বা মিসল পাও যেটা আমরা এখন খাচ্ছি, ওটার মধ্যে দেওয়া হয়। এটা কান্দা আর নিম্বু। ওই ছোট টুকরো করে আমাদের যে আপনার চানাচুরে যেটা দেওয়া হয়, কুচি না, ছোট টুকরো থাকে একদম, বেশ খুব ছোট ছোট থাকে। ওদের আরো কিছু দেওয়ার কথা ছিল, আমি জানি না দেয়নি। ও দেখতে হবে, অনেক কিছু বাদ গেছে। আর ওইটার মধ্যে অনেক কিছু থাকে, স্প্রাউটস থাকে, ও আচ্ছা বয়েলড স্প্রাউটস থাকে, তারপরে আমি অর্ডার করেছিলাম ফ্রাইস, তো এইগুলো তো কিছুই আসেনি। কেন এরকম করলো? জানি না, দেখতে হবে। এটার সঙ্গে লেবু থাকে না, ছোট কাটা লেবু আর পেঁয়াজ, এটা কি একসঙ্গে দিয়ে দিয়েছে তোর আর ভাইটা না? ঠিক আছে। আর আসল জায়গায় গিয়ে খেলে অনেক হ্যাঁ। কিছু পাওয়া যায়, পোহা, ও অল্প একটু তোমার আলুর তরকারি শুকনো, এত কিছু থাকে? অনেক কিছু থাকে। আচ্ছা, তো বাড়িতে দিলে কি কম দিয়ে দেয় নাকি? বাড়িতে দিলে তো একটু হয়, আরো বুন্দি বাগেরা সবকিছুই থাকে। মানে রায়তার ওই যেটা দই বললি যে সেটার উপরে বুন্দি রায়তা? হ্যাঁ, আচ্ছা, মানে তখন আপনার একটু বেসনের বুন্দির মতো থাকে ওই রায়তাটাতে এটা দেয়। হচ্ছে ওই ফারসানটা। হ্যাঁ, তো ওই এটা যেটা অনেক আপনি- সময় এটার উপরে দেওয়া যায়। এটাতে তো মশলা থাকে না, না একদম নর্মাল থাকে? না, এটার মধ্যে মশলা থাকে না। আচ্ছা, তো এটাকেই আপনার কি বলে, পুরোটাকে, পুরো ডিশটাকে মিসেল পাও বলে। মিসেল পাও বলে। এটা কিন্তু এখানে খুব বিখ্যাত মিসেল পাও। আমি কোনোদিন খাইনি, আমি খাইও না, কারণ এই ডিশগুলো আবার আমার বেশি একটা পছন্দ হয় না, তো ওরা খুব খায়। আমাকে বলে প্রায় সময় একটু খেয়ে দেখো, আমি বলি না, আমার ভালো লাগে না এই ধরনের ডিশটা। তো ওরা ভাই বোন খায়। কয়েকদিন আগে বাইরে খেয়েছিল, সেটা নাকি ভালো ছিল না, তো এই জন্য আজকে না ওর খুব মন চাইছিল দ্বিতীয়বার আবার সেই ভালোটা খাবে। তো দেখি খেয়ে কি বলে, আজকেরটা ভালো নাকি। বললো তো যে অনেক কিছু নাকি দেয়নি, তো আবার কমপ্লেন করা যাবে কি দেয়নি যে অনেক না, কিছু? বলা যাবে যে দেওয়া হয়নি বলে। আচ্ছা আচ্ছা, তো খেয়ে দেখ, খা, খেয়ে দেখ কিরকম হয়েছে। আমি বল। একটু খেয়েছি, চলে, এত বেশি ভালো না। আসলে মানে জায়গাতে গিয়ে খেলে মনে হয় আর একটু ভালো হয় নাকি? না সেই হ্যাঁ, না, প্লাস লেবু টেবু বেশি একটা ভালো দেয়নি না, শুকনো টুকনো দিয়েছে। আসল কথা ওদের তো কাটা থাকে না, আর ওইখানটায় গিয়ে খেলে আপনার আনতে আনতেও তো দেরি হয়ে যায়। সবসময় তো আর গিয়ে খাওয়া আপনার সম্ভব হয় না। হঠাৎ করে ওর মনে হলো, তো বললো বাড়িতে আনিয়ে নি। ভাইকেও জিজ্ঞেস করলো, ভাইও বললো হ্যাঁ খাবো। জেনারেলি এটার সাথে আরো বয়েলড মাটকি বাগেরা সব থাকে। মটকি মানে আপনার ওই যে সোনামুগ আছে না, মানে একদম ছোলা শুদ্ধ, একদম চিলকাটা শুদ্ধ, একদম সোনামুগ গ্রিন কালারের যেটা থাকে, সেটাকে ওই স্প্রাউটটা এখানে খুব চলে সব কিছুর সঙ্গে, ওনারা ওই স্প্রাউটটা খুব খায়। এটাকে এখানে আবার আপনার ওদের ভাষায় মটকি বলে।
সবকিছু মিলিয়ে কিন্তু এটা খায়। এই যে এগুলো যে হুম। এগুলো একটু বেশি থাকে যাতে স্বাদ বাড়ে। আচ্ছা। এখন তো শুধু একটা গ্রেভি তেল ও, এরকম এমনিতে থাকে কিন্তু না। ঝাল একদমই থাকে না, পুরোটাই কিন্তু আপনার কাশ্মীরি লঙ্কা দিয়ে করেন। না না, ঝাল ভীষণ থাকে? ঝাল থাকে। আজকে কি সেই রকমই, খুব একটা ঝাল? না, তাই বেশি একটা ভালো লাগছে না। এটা প্রচন্ড ঝাল থাকে, এটা খেলে মানে চোখের জল পর্যন্ত আসে ও মানুষের। আচ্ছা আচ্ছা। এই জন্যই মনে হয় কিছু একটা মিষ্টি দিয়ে দেয় না? মিষ্টি প্লাস দই থাকে। ওদের কিন্তু সব খাওয়ার সঙ্গে আপনার দইটা খুব থাকে। দই থাকে বা একটু কিছু যাতে ওই যেরকম ধরুন না একটু হালুয়া দিয়ে দিয়েছে এরকম। ওরা তো হালুয়া বলে না, এটাকে শিরা বলে। আরেকদিন ভালো জায়গায় গিয়ে খেলি ভালো লাগবে। আসল কথা হঠাৎ করে মনে হলে তো আপনার কাছে ধরে না, তো অনেকটা একটু দূর দূর থেকেই আসে এগুলো। তো মনে হলে ধরুন মানে এক্ষুনি চলে গেলাম, সেটা তো আর না, হয়ে এটা থাকে না। রেটিং ভালো ছিল। ও আচ্ছা আচ্ছা, ও রেট দেখে এনেছিল। ঠিক আছে, আজ এখানেই রাখছি। শুভ দুপুর, নমস্কার। আবার ভালো লাগলে আপনারা একটু লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন কিরকম লাগলো আপনাদের এটা দেখে। কারণ এটা তো আপনার এদিকের মহারাষ্ট্রের খাওয়া, জানি না আপনারা কোনোদিন খেয়েছেন কি না, আমি তো খেয়েও দেখিনি। তো কমেন্ট করলে ভালো লাগবে। আজ এইটুকুই রাখছি।